প্রথমে আপনার কনফার্ম হবে না আপনার ইউনিট ঠিক আছে কিনা, তাই না? তাহলে ইউনিট কি সেট করছিলাম আমরা? ইঞ্জিনিয়ারিং, তাই না? ইউএন লিখে এন্টার করে আপনার ইঞ্জিনিয়ারিং ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা, ইঞ্চি আছে কিনা, ডেসিমাল ডিগ্রি আছে কিনা ওকে করবেন। ওকে, এরপরে আমরা এখানে এই ড্রয়িংটাকে আমরা গত ক্লাসে কিভাবে করছিলাম? লাইন কমান্ড দিয়ে অ্যাঙ্গেল দিয়ে দিয়ে, তাই না? আমি আমি যদি এই লাইনটা আঁকতে বলছিলাম এখানে, এখান থেকে সাপোজ এখান থেকে আমি 75 এদিকে আসি, অর্থ মোড অন করলে কি হবে? স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যাল হয়, তাই না? এই যে অর্থ মোড অন করছি আমি, স্ট্রেট হয়ে গেছে। তো আমি একটু দেখাই, 75 ফিট এন্টার করলাম, এরপর আবার অর্থ মোড অফ করে দিছি, অথবা শর্টকাট কি অর্থ মোডের শর্টকাট F8, F8, F8 চাপলে অন হবে, অফ হবে, অন হবে, অফ হবে। তাহলে এরপর আমরা এখানে করছিলাম কি, যখন একটা কোনাকুনি লাইন আসবে তখন এখানে দুইটা ভ্যালু দিতে হবে, একটা হচ্ছে লেন্থের মান আর একটা হচ্ছে অ্যাঙ্গেলের মান। তাহলে ডাইনামিক ইনপুট মোডে সবসময় এখান থেকে কাজ করে। আমি যদি মাউসটা যদি নিচের দিকে আনি, দেখবেন অ্যাঙ্গেল কোন দিক থেকে, তাও ওই জায়গা থেকে কাউন্ট করবে। তার মানে 180 পর্যন্ত উপরে, এখান থেকে 0 থেকে 180, আর এখানেও 0 থেকে 180 এভাবে কাউন্ট করবে। এটা হচ্ছে কি অটোক্যাডের ডাইনামিক ইনপুট মোডে। কিন্তু নরমাল যে আমি যদি ডাইনামিক ইনপুট মোড ছাড়া এখান থেকে দিই, তাহলে তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে কাউন্ট করতে হচ্ছে এভাবে, এখানে 0 এদিক থেকে কাউন্ট করতে, তাই না? ঠিক আছে, আমরা ওইদিকে যাচ্ছি না, আমি মাউস যেখানে আমার এখন উপরের দিকে যেতে হবে উপরের দিকে নিয়ে আসছি, তাই না? এরপরে এখানে আমি আরেকটা জিনিস দেখাচ্ছিলাম, বারবার যদি 45 ডিগ্রি দিতে হয়, কিছু নির্দিষ্ট কোণে কোণে যেতে হয়, তখন কোন মোড অন করতে বলছিলাম? এই যে পোলার ট্র্যাকিং, তাই না? পোলার ট্র্যাকিং অন করতে বলছিলাম। এরপরে পাশে যে এরোটা আছে এখানে এসে, যেমন আমরা 45 ডিগ্রি এটা ক্লিক করছিলাম, তাই না? এখানে যেটা তাইলে কি হয়, 45, 90, 135, 180 এভাবে সে কি করবে? এই যে লাইন গুলো আসতেছে, তাই না? একটা গ্রিন লাইন আসবে, যে গ্রিন লাইন, তাহলে 75 ডিগ্রিতে অটোমেটিক চলে আসছে। তাহলে এখানে আমার 45 ডিগ্রিতে আর দিতে হবে না, তাই না? এটা হচ্ছে সুবিধা আর কি। এরপরে এখানে 135 ফিট এন্টার করব, ঠিক আছে? এটা ছিল আমার কি, আচ্ছা। এরপরে এখন একটু দেখেন, আর গত শেষ কথা বন্ধ, কথা বন্ধ দুইজনে। আমরা গত ক্লাসে কি করছি, এখান থেকে শুরু করে এখান থেকে গিয়ে এভাবে করে করে লাইন কমান্ড দিয়ে একে একে আসছি, তাই না? এখন আমরা এটাকে চাইলে একটা কমান্ড দিয়ে খুব ইজিলি এখান থেকে তাকে কি করে ফেলতে পারি, বানাইতে পারি। কিভাবে বানাবো? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি চাই রাতে চাই তো আমি তোমাদের একটু ইয়াত আছি, তখন আমি 4টা 5টার দিকে তোমার ফোন দিই, ক্লাসে আছে তখন আমি তোমার জানো ইয়া করে ইয়াত আছে না, ইয়া আছে একটু, ওই যে মিসরিল বা হতাহম করতে পড়বো আর কি, ওই যে লেভেল টেবিলিং ঠিক আছে কিনা, ওর গ্রেড বিমর রিবে টপ রিবে রোড লেভেল তখন 5 ফিট উড়ে দিই নাকি রোড লেভেল হলো রাখি, তোমার একটু পরে আমি এখন ইয়াত আছি তো ক্লাসে আছি, আমি পরে ফোন দিই আর কি, ফোন দিয়ে হতা হয়, ঠিক আছে না? আমি জানি বাদ। ওকে, তাহলে আমরা কি বলতেছি, এখানে এটাকে চাইলে আমরা কি করতে পারি, এটা দিয়ে পুরা আমরা ড্রয়িং করে ফেলতে পারি, আর কোনো কিছু নাই। কিভাবে? সাপোজ এখানে এভাবে আছে, আর এটার অপোজিটটা হচ্ছে এভাবে, তাই না? হ্যাঁ, এটাই তো নাকি? এরপরে এই দুইটা হইলে এরপর আমি যে এটাকে অপোজিট এদিকে এদিকে ইয়া করি, তাহলে এটা হচ্ছে এটার অংশটা, তাই না? এই তো নাকি? এটাকে যদি আমি এদিকে আরেকটা মিরর কমান্ড দিয়ে এদিকে দিয়ে দিব, এরপরে দুইটা হয়ে গেছে। এরপর এখানে যখন মিরর করব উপরেরটাও হয়ে যাবে, তাই না? তাহলে আমরা দুইটা লাইনেকে এটাকে খুব ইজিলি করতে পারবো। ইন কেস এরকম যদি হয়, একই জিনিস আমাকে কি করতে হচ্ছে না, একে আমরা কিভাবে মিরর করব এখন, তাহলে মিরর কমান্ড দেখতেছি। মিরর কমান্ড কোথায় আছে? অটোক্যাড এর মডিফাইড টুলবারের, এটা হচ্ছে মিরর কমান্ড। হ্যাঁ, মিরর কমান্ডের শর্টকাট হচ্ছে এমআই। ওকে, মডিফাই টুলবারে যেটা আছে মিরর কমান্ড, ক্রিয়েটস আ মিরর কপি অফ সিলেক্টেড অবজেক্ট। ওকে, পাইছেন? হ্যাঁ, এটাতে ক্লিক করতে পারেন, অথবা এমআই লিখে এন্টার করতে পারি। ওকে, এমআই লিখে এন্টার করছি। আগে একটু দেখেন, আপনারা যারা যারা প্রথম আসবে দেখবেন একবার, তারপর আপনারা প্র্যাকটিস করবেন, আমি বলবো। দেন একবার দেখবেন আগে কি করতেছি। তাহলে এখানে এই যে অবজেক্ট সিলেক্ট করতে বলছে, তাই না? মিরর কমান্ডে ঢোকার পর অবজেক্ট সিলেক্ট, আমার অবজেক্ট কয়টাই দুইটাই, তাই না? আবার সিলেকশন মেথডটা দেখছি, ক্রসিং উইন্ডোর ব্যাপারে বলছে, তাহলে দুটা সিলেকশন হয়ে গেছে। তাহলে পরের ধাপে যেতে হবে, যখন অবজেক্ট সিলেকশন অপশনে থাকবো, সিলেকশনের কাজ শেষ হবে, তখন পরের ধাপে যাওয়ার জন্য কি দিব? এন্টার দিব, তাই না? পরের ধাপে আসলাম, এখানে কি বলছে? স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন,
তার মানে একটা লাইনের কয়টা পয়েন্ট থাকবে? দুইটা পয়েন্ট। তাহলে এখানে বলছে মিরর বসাইতে হবে। এখন কোথায় মিরর বসাইলে এটাকে ঠিক অপোজিটে এভাবে দেখা যাবে। আমি যদি এখান বরাবর মিরর বসাইতে পারি তাহলে কি এটাকে অপোজিটেও কি সেম এভাবে দেখা যাবে, তাই না? মিরর বসাইতে হবে কিভাবে? এইভাবে কোনাকুনি, ঠিক আছে? যেমন এখানে যদি আমি এটাকে মিরর এখানে বসাই তাহলে কি এই এটাতে অংশটা এখানে হবে, তাই না? যখন আমি এটা ড্র হয়ে যাবে, এই অংশটা ড্র হয়ে যাবে, তখন আমি মিরর যদি এইভাবে বসাই তাহলে কি হয়ে যাবে? এই অংশটা দেখা যাবে, হবে, তাই না? এরপর মিরর যখন এইভাবে বসাবো তখন উপরেরটা হবে, ঠিক আছে? যেভাবে যাই যেতে চাই। আমরা যদি এখান থেকে এটা আকার এটা আকার পরে মিরর যদি এ বরাবর বসাই তাহলে অপোজিটের এটা হবে, তাই না? যেদিক থেকে যাই আমরা, ঠিক আছে? তাহলে আমরা কি করতেছি, এখন মিরর লাইন দিতে হবে। এখন মিরর পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট কোথায় দিব? অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, মিররটা অবশ্যই দিতে হবে এমন ভাবে আমি যাতে পারফেক্টলি এটার সাথে, আমি যদি একটু দূরে ক্লিক করি তাহলে এটাও কি হয়ে যাবে? এটাও দূরে থেকে হবে। তার মানে আমি আমি চাচ্ছি এই পয়েন্টের সাথে লেগে এটা শুরু হোক, তাই না? তাহলে এই পয়েন্টটা হবে আমার ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে? এই যে ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, ঠিক আছে? এখন দেখেন আমি আমি যখন অর্থ মোড অন করে রাখতেছি তখন একদম এভাবে যাচ্ছে। এভাবে কি দরকার আমার? এভাবে দরকার না, তাই না? আমার হরিজন্টালে যাইলে এভাবে দরকার, এভাবেও দরকার না। তাহলে আমার দরকার কিভাবে? আমি অর্থ মোড অফ করলাম, আমার দরকার হচ্ছে এটাকে কোনাকুনি এভাবে বসানো, তাই না? আমার মিরর লাইন যদি এভাবে বসাতে পারে তাহলে কি হবে? এটা দিকে বসবে। তাহলে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 40। এখানেও যেহেতু 45, এটাও 45 প্যারালাল হলে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই এখন এই যে এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি পয়েন্টটা পাই, আমাকে দেখেন এখানে 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 দুইটা অপশন আছে, লেন্থও দিতে বলতেছে, অ্যাঙ্গেলও দিতে বলতেছে, তাই না? তাহলে লেন্থটা ফ্যাক্ট না, এখানে ফ্যাক্ট হচ্ছে কি অ্যাঙ্গেল। এটা আমি এখানে ট্যাব দিয়ে সাপোজ ট্যাব বাটন চাপলাম, তারপরে 45 এন্টার করতে পারি, ডিগ্রি যেমন এন্টার করতে হবে আর কি 45। দেখেন এটা হইছে। এরপরে কি আসবে? যদি মিরর করার পরে যখন এন্টার দিবেন দুইটা পয়েন্টে ক্লিক করার পরে তখন এই জিনিসটা আসবে, এইটা সোর্স অবজেক্ট। সোর্স অবজেক্ট মানে কি? যেটা অলরেডি আছে এটা হচ্ছে সোর্স অবজেক্ট। তাহলে যেটাকে আমি মিরর করতেছি, তাহলে এটাকে কি আপনার অনেক সময় হতে পারে আমি মিরর করে সোর্স অবজেক্টটা ডিলিট করে দিতে চাই, তখন আমরা কি দিব? ইয়েস দিব। কিন্তু এই ক্ষেত্রে কি আমি ডিলিট করব? কারণ আমার এটাও থাকতে হবে, এটাও থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাকে নো করতে হবে। নোতে কি দেয়া আছে? ডট, কালো ব্ল্যাক ডট দেয়া আছে না? তাহলে চাইলে এখানে এসে আমি এখানে ক্লিক করতে পারি, অথবা ডট যেখানে দেয়া থাকে ওটা যদি আমার সিলেকশনের অপশন হয় আমি এন্টার দিয়ে দিতে পারি, ঠিক আছে? দেন আমি আবার একটু রিপিট করি, মিররে MI এন্টার। এখন এই দুই চার সবগুলোকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখন কোন দিকে মিরর করতে যাচ্ছি? এখন সাপোজ আমি মিররটা করতে যাচ্ছি এই বরাবর, ঠিক আছে? তাহলে মিরর লাইন বসাবো এইদিকে। আর যদি আপনি চান যে আমি উপরেরটা করবো তাহলে এই বরাবর মিরর লাইন বসাবো, তাই না? তাহলে এখানে মিরর লাইন আমি এখানে ক্লিক করলাম। এরপরে কোন দিকে? আমি যদি অটো মোড অফ করি, অন করি, দেখেন এখন স্ট্রেট আসতে হবে, তাই না? বা উপরের দিকে যান, নিচের দিকে যান, সমস্যা নাই, তাই না? এখন তো ঠিক আছে নাকি? তাহলে আমার এই পাশেরটা মানে এই বরাবর লাইনটা বসলে তখন সে কি মিররের দিকে দেখা যাবে। তাহলে উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে, সমস্যা না। আমি অটো মোড অন করছি কেন? স্ট্রেট হরিজন্টাল বা স্ট্রেট ভার্টিক্যাল লাইন পাওয়ার জন্য। ক্লিক করলাম, ইরেজ সোর্স অবজেক্ট, নো, এন্টার দিলাম। এরপর আবার MI এন্টার, সিলেক্ট, এন্টার। এখন মিরর লাইন কোন দিকে বসাতে হবে? এই পয়েন্ট আর এই পয়েন্ট, অথবা আমি সোজা চলে আসতে হবে। অটো মোড অন রাখলাম, স্ট্রেট ভার্টিক্যাল যেদিকে যায় না কেন সে ওই মিরর লাইনের কোথায় দিবে? উপরের দিকে দিবে, তাই না? তাহলে এখানে এসে জাস্ট আরেকটা ক্লিক করলে হবে। ইরেজ সোর্স অবজেক্ট, নো নো। তার মানে কি আমি দুটো লাইনে কি এটাকে কি করতে পারতেছি? কমপ্লিট করতে পারতেছি। দেখি এটা আঁকার সময় আমি ট্র্যাকিংটা দেখাই নাই, তাই না? এখানে এটা আমরা এভাবে করতে পারতাম। কি আসছে? এদিকে একটু খেয়াল করেন, আমরা এখানে 45 দিয়ে এটাকে 45 ডিগ্রি দিচ্ছিলাম না? আমরা কিন্তু পোলার ট্র্যাকিং শিখছিলাম, তাই না? আমরা যখন মিরর করব, এই যে এটা সিলেক্ট করলাম, MI এন্টার করলাম, এই যে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, এরপর এখানে অটো মোড এর জায়গায় আমি পোলার ট্র্যাকিং অন করলাম। এখানে 45 আমার অন আছে, তাই না? এই অবস্থায় যদি আমি তখন দিছি 45 অ্যাঙ্গেলটা দিছি, তাই না? এখন আমি কি করছি? এখন হচ্ছে ট্র্যাকিং করছি, তাই না? এখানে অটোমেটিক 45 ডিগ্রি নিয়ে নিচ্ছে। এরপর আমি ক্লিক করলে সে কি মানে আমাকে এখানে ভ্যালু দিতে হচ্ছে না, যে ট্র্যাকিং এর ব্যাপারটা বোঝাচ্ছে। আমি 45 ডিগ্রিতে ট্র্যাক করতে পারতেছি, রেসোর্স অফ নোন, তাই না? আর ভার্টিক্যাল হলে ভার্টিক্যাল, হরিজন্টাল হলে ভার্টিক্যাল হরিজন্টাল মিরর করতে হলে কি মোড অন করবো? অর্থ মোড অন করবো, তাই না? সেক্ষেত্রে অর্থ মোড, যেমন এই ক্ষেত্রে আমি অর্থ মোডটা ইউজ করছি। MI এন্টার করে এটাকে সিলেক্ট করে এন্টার করে আমি চাইলে এই পয়েন্টের সাপেক্ষে দেখেন এদিকেও যেতে পারে, এদিকে যেতে পারে, কিন্তু আমি নিচের দিকে আসলে অর্থ মোড অন করে নিচের দিকে আসলে তো এভাবে দরকার নেই, তাই না? আমার এইভাবে দরকার, হরিজন্টালি দরকার। তাহলে সেজন্য আমি অর্থ মোড অন করছি। হরিজন্টাল আমি যে কোনো দিকে যাই না কেন সমস্যা নেই, ক্লিক করলাম, ইরেজ সোর্স অফ নো। এরপর এটা সিলেক্ট করব, MI এন্টার, এ পয়েন্ট, আর আমি উপরের দিকে গেলে হবে অর্থ মোড অন থাকলে, তাই না? এরপর একটু উপরে গিয়ে ক্লিক করলে হবে, ইরেজ সোর্স অফ নো এন্টার, তাই না? ওকে,
আচ্ছা, আমাদের এখানে ড্রয়িং এ একটা সার্কেল ছিল, আমি একটু সার্কেল কমান্ডটা একটু আলোচনা করি। আমি আপনাদেরকে একটা কিভাবে আমরা অর্থোমোডকে অন ইউজ করতেছি স্ট্রেট হরিজন্টাল ভার্টিক্যালে, এবং কিভাবে একটা ইনক্লাইন লাইন আঁকতেছি অ্যাঙ্গেল দিয়ে, এরপরে কিভাবে আমরা মিরর করতেছি, তাই না? এইটাই হলো আমাদের টার্গেট ছিল। পোলার ট্র্যাকিংটা আমরা ইউজ করছি এখানে, ঠিক আছে? তাহলে যে যে জিনিসগুলা কি কি কাজে ইউজ করতেছে এটা পরবর্তীতে ওই হিসেবে আপনাদের আগাইতে হবে, ঠিক আছে? তো এরপরে এখানে আমরা নেক্সটে যেটা করব সেটা হচ্ছে সার্কেল আছে, এখানে সার্কেল ড্র করা শিখবো। এখন সার্কেলের মধ্যে কি কি আছে? দুইটা সার্কেল আছে। এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, দেখেন ভিতরে সার্কেলটা এটা দিছে ডায়া, এই যে সিম্বলটা হচ্ছে ডায়া সিম্বল, আর এটা হচ্ছে রেডিয়াস। তার মানে এখানে দুইটা সার্কেল দেওয়া আছে, দুইটা ইনফরমেশন দেওয়া আছে। ভিতরটা ডায়ামিটার দেওয়া আছে, ডায়ামিটার মানে হচ্ছে কি রেডিয়াসের দ্বিগুণ, তাই না? ব্যাসার্ধের দ্বিগুণ। ডায়ামিটার মানে ব্যাসার্ধ, ব্যাস। আর রেডিয়াস মানে কত? রেডিয়াস 60 হলে ডায়ামিটার কত হবে? 120 হবে, তাই না? তার দ্বিগুণ হয় আর কি। তাহলে এখানে আমাদের এখানে আমি একটা ট্রিক্স ইউজ করব, সেটা আগে আমরা একটা সার্কেল ড্র করাটা শিখি। মানে আমরা কিভাবে রেডিয়াস দিয়ে আঁকবো, কিভাবে ডায়ামিটার দিয়ে আঁকবো। সার্কেল কমান্ডের কাজ হচ্ছে, সার্কেল কমান্ড কোথায়? এই যে এখানে আমাদের ড্র টুলবারে সার্কেল কমান্ড আছে, তাই না? সার্কেলের শর্টকাট হচ্ছে সি, ঠিক আছে? সি। একটু তার আগে দেখি আমরা সার্কেল কিন্তু অনেক ভাবে আঁকা যায়। কি কি পয়েন্ট আছে? এই যে একটা হচ্ছে রেডিয়াস, ডায়ামিটার, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 10 10 রেডিয়াস, 10 10 10। এগুলো আমরা ডিটেইলসে আস্তে আস্তে আসবো কোনটা কখন। আজকে আমাদের টার্গেট, আমাদের সার্কেলটা কি কি ছিল? রেডিয়াস আর ডায়ামিটার, তাই না? আমি যদি এখান থেকে ড্র টুলবার থেকে সরাসরি এটাতে ক্লিক করি, তাহলে সে সরাসরি কি রেডিয়াসে চলে যাবে। সেন্টার পয়েন্টও এখানে প্রথমে চাচ্ছে কি সেন্টার পয়েন্ট ফর সার্কেল, ঠিক আছে? এরপরে আমি জাস্ট একটু দেখেন কি কি ইনফরমেশন চাচ্ছে। এরপর আমরা যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, এরপরে আমার কি চাচ্ছে এখানে? রেডিয়াস অফ সার্কেল, অর ও চাচ্ছে, অর ব্র্যাকেটের ভিতরে কি আছে? ডায়ামিটার। এবং এটা যেটা থার্ড ব্র্যাকেটে থাকবে সেটা বুঝবেন যে ওটা অ্যাক্টিভ করতে পারবেন আপনি, তার মানে এটা সাব কমান্ডে আছে। তাহলে আমি যদি রেডিয়াস দিয়ে চাই, এখন এখানে যেহেতু রেডিয়াস চাচ্ছে, আমি সরাসরি রেডিয়াসের মানটাই দিয়ে দিব। আর যদি আমি কখনো ডায়ামিটার দিয়ে আঁকতে চাই, তখন কি করব? এই যে ডায়ামিটার এখানে ক্লিক করব, অথবা ডি লিখে এন্টার করব। এই অবস্থায় ডায়ামিটারের শর্টকাটটা কি? ডি, ঠিক আছে? বুঝতে পারছেন? কখন রেডিয়াস যদি যখন আমি সরাসরি সি দি, সি সার্কেলের শর্টকাট কি? সি। সি লিখে এন্টার করব, তখনও কি চাইবে? সেন্টার পয়েন্ট, ঠিক আছে? সেন্টার পয়েন্ট দেওয়ার পরে এগুলা নিয়ে আমরা পরে আসবো, যে 10 10 টিপি টিপি ট্রুপি, এগুলো আমরা পরে দেখতেছি। তাহলে যে কোনো জায়গায় ক্লিক করলে একটা সেন্টার পয়েন্ট যেহেতু চাচ্ছে, যদি আপনি রেডিয়াস এবং ডায়ামিটার দিয়ে সার্কেল আঁকতে চান, তাহলে প্রথমে কি দিতে হবে? সেন্টার পয়েন্টটা দিতে হবে। সার্কেলের কেন্দ্রবিন্দু কোথায়? তাহলে ক্লিক করলাম, ক্লিক করার পরে কি আসবে? আমি যদি রেডিয়াস দেখেন, এখানে রেডিয়াস শো করতেছে, এই সেন্টার থেকে এই পর্যন্ত হচ্ছে রেডিয়াস। আর ডায়ামিটার মানে কি? এটা ডাবল, তাই না? তাহলে আমি রেডিয়াস কত পাইছিলাম আমরা ওখানে? 60, তাই না? তাহলে 60 এন্টার দিলাম। এটা 60 ইঞ্চি হয়েছে আর কি। আমরা ফিটে করব, অবশ্যই কিসে করবেন? যেহেতু আমরা ওইটা ফিটে করছি। তাহলে সি এন্টার, সেন্টার পয়েন্ট দিব, এরপর রেডিয়াস দিব 60 ফিট, এন্টার। ওকে, এটা বুঝছেন? নেক্সট যদি আমি আবার সার্কেল সি লিখে এন্টার করলাম, সি লিখে এন্টার করার পর এখন আমার টার্গেট হচ্ছে সেন্টার পয়েন্টটা দিব, কিন্তু এখন যে কোনো জায়গায় দিব না, এখন সেন্টার পয়েন্টটা দিব এই সার্কেলটা সেন্টার যেখানে সেখানে। কোথায়? মানে এখন যে সার্কেলটা আঁকবো এবং যে সার্কেলটা আগে আঁকছি, তাদের সেন্টার পয়েন্টটা একই লোকেশনে হইতে হবে। তাহলে এটার জন্য কি করতে হবে? অবশ্যই আপনার অবজেক্ট স্নেপ মোড অন থাকতে হবে। অবজেক্ট স্নেপ মোডের মধ্যে যদি খেয়াল করেন, এই যে সেন্টারটাও অন থাকতে হবে, নাইলে কি তাহলে পিক করবে না। একটু খেয়াল করেন। তাহলে আমার তো আমরা সব অফ অন করে দিছি, শুধুমাত্র নিয়ারেস্ট ছাড়া আমরা বলছিলাম। এখন আমি সেন্টার পয়েন্ট কিভাবে পাবো? আপনি যদি এখানে মাঝখানে এসে সেন্টার পয়েন্ট খুঁজেন, পাবেন? পাবো না। তাহলে সার্কেলের সেন্টার পয়েন্ট খুঁজতে হইলে অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে সার্কেলের উপরে আসতে হবে, ঠিক আছে? কিসের উপরে? আগে সার্কেলের উপরে। এখন যেটা পাইছি এটা কি সেন্টার পয়েন্ট? না। জি বলতে আপনি যেটা বোঝাচ্ছে এটা সেন্টার পয়েন্ট, কিন্তু পিক করছে কোথায়? যেটা বক্সটা হচ্ছে এখানে, এটা হচ্ছে কোয়াড্রেন্ট পয়েন্ট, ঠিক আছে? কিন্তু আমার লাগবে কোনটা? সেন্টার পয়েন্ট। এই কারণে একাধিক জিনিস অন থাকলে এটা অসুবিধা হয়, যে আমি এখানে চাচ্ছি সেন্টার পয়েন্ট, কিন্তু আমার কোয়াড্রেন্ট পয়েন্ট যাচ্ছে, তখন আমার মাউস আমাকে এখানে আনতে হবে, তাই না? তারপর ক্লিক করতে হবে, ঠিক আছে? যদি আমার কোয়াড্রেন্ট পয়েন্টটা অফ থাকতো, তারপর সেখানে কোয়াড্রেন্ট পয়েন্ট, এই যে কোয়াড্রেন্ট কই এটা, তাই না? কোয়াড্রেন্ট অফ করলাম, ঠিক আছে? সার্কেলের যেগুলো কোয়াড্রেন্টটা মানে হচ্ছে সার্কেলকে 4 ভাগে ভাগ করলে যে যে পয়েন্ট গুলো হয়,
কোয়াড্রেন্ট পয়েন্ট কি? কোয়াড্রেন্ট পয়েন্ট হচ্ছে সার্কেলকে আমি 4টা ভাগে ভাগ করলাম, ঠিক আছে? তাহলে 4 ভাগে ভাগ করলে এই পয়েন্টটা হচ্ছে কোয়াড্রেন্ট পয়েন্ট, এটা হচ্ছে কোয়াড্রেন্ট পয়েন্ট, এটা হচ্ছে চতুর্ভাগ আর কি। এইখানে যেটা থাকবে এটা কি? কোয়াড্রেন্ট পয়েন্ট। আমরা এই কোয়াড্রেন্ট পয়েন্ট গুলোকে ইউজ করবো পরবর্তীতে, যে যখন সার্কেলের কোয়াড্রেন্ট পয়েন্ট পিক করতে হবে তখন মনে রাখবেন এখানে কোয়াড্রেন্টটা অন রাখতে হবে, ঠিক আছে? তো এখন আপাতত অফ করছি আমি দেখানোর জন্য। দেন এখন আনছি, এখন কি কোয়াড্রেন্ট পয়েন্ট পাচ্ছে? আর এখন কিন্তু কি পাচ্ছে? দেন এই যে এখন কি পাচ্ছে? পারপেন্ডিকুলার, তাই না? তাহলে পারপেন্ডিকুলারকে আগে পিক করতেছে। তো এই যে বললাম অনেকগুলো অন থাকলে কি হয়, আপনি যেটা চাচ্ছেন সরাসরি সেটা পাবেন না। তারপর আমরা করতেছি, এখন আমি সেন্টার পয়েন্ট পাওয়ার জন্য কোথায় চলে আসবো? এখান থেকে এই যে সেন্টার পয়েন্টে আনবো। এটা যে এটাতে আসার আগে স্যারকে এখানে আনবেন, তারপর এখানে আসবেন, এরপরে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখন কি দিয়ে আঁকবো? ডায়ামিটার। এখন আর রেডিয়াস দিয়ে আঁকবো না, তাই না? এখন আমার কি দিয়ে আঁকবো? এটা আমার এখানে যেটা দেয়া আছে পরেরটা হচ্ছে ডায়ামিটার 80, ঠিক আছে? তাহলে ডায়ামিটার 80, এটা দেওয়ার জন্য আমাকে তো আমি আছি কিসে এখন? রেডিয়াসে। তাহলে ডায়ামিটারে যাওয়ার জন্য কি করতে হবে? এখানে ক্লিক করতে হবে, তারপর ডি লিখে এন্টার করব, ঠিক আছে? ডি লিখে এন্টার করবো, অথবা এটাতে দেখেন এখন ভ্যালুটা চাচ্ছে এখান থেকে এখানে, এরপর আবার এখান থেকে বাড়তি অংশ আছে, তাই না? তার মানে ডাবল দেখাচ্ছে আর কি। তাহলে ডায়ামিটার কত আমার সার্কেলের? 80 ফিট। এন্টার করলাম, ঠিক আছে? তাহলে আমার সার্কেল দুটা ড্র হয়ে গেছে। আগে বাইরে ড্র করেন, তারপর আমরা তাহলে সি এন্টার করব, এরপরে সেন্টার পয়েন্ট দিব, যেখানে ক্লিক হবে সেখানে ক্লিক করবো। এরপর ডায়ামিটারের জন্য ডি লিখে এন্টার করলাম, এরপর ডায়ামিটারের মানটা দিবেন। ডায়ামিটারের মান কত ছিল? 80 ফিট। এন্টার করুন, ঠিক আছে? আর যদি আপনি সরাসরি এখান থেকে যদি আসেন সেন্টার আর ডায়ামিটার, তখন সেন্টার পয়েন্ট চাওয়ার সাথে সাথে ডায়ামিটার চাইবে। কোত্থেকে আসলে? কমান্ড লাইন থেকে, এই যে ড্র টুলবার থেকে। ড্র টুলবারের এই সেন্টার ডায়ামিটার দিয়ে যদি আসেন তাহলে আবার ডি লিখে এন্টার করতে হবে না, তাই না? আমরা বারবার ওখানে যাওয়ার থেকে এটা প্রেফার করি বেশি, সেজন্য। বাইরে করতে পারছেন? বাইরে করতে পারলে তখন আমরা এখানে করব। সি এন্টার করার পরে আপনার অবজেক্ট স্ন্যাপ মোড অন আছে কিনা? এই যে অবজেক্ট স্ন্যাপ আছে, অন আছে। এটার পাশে যে অ্যারো আছে এটাতে ক্লিক করেন একটা, এটাতে সেন্টারটা অন আছে। হ্যাঁ, তারপর এখানে আসেন। এখন সেন্টার পয়েন্ট কিভাবে খুঁজতেছেন? মাঝখানে গিয়ে, হ্যাঁ মাঝখানে গিয়ে খুঁজতে হবে না, অবজেক্ট স্ন্যাপ, এটার নাম কি? অবজেক্ট স্ন্যাপ। তাহলে মাঝখানে কি অবজেক্ট আছে কিছু? অবজেক্ট হচ্ছে সার্কেলটা, সার্কেলে আসবেন, তারপরে সেন্টার পয়েন্টে মার্কটা আছে, তারপর এখানে পাবেন, ঠিক আছে? আমার যদি পারপেন্ডিকুলারটা না থাকতো তাহলে আমি ইজিলি কি পাইতাম? এখানে পারপেন্ডিকুলার যেটা পাচ্ছে ট্যানজেন্টটা অফ করলাম, দেখবেন। এখন যদি আমি কি করি, আমি সার্কেলটা এটার উপরে আসে, দেখেন এখন আমার আর কোনো কিছু পিক করতেছে না সেন্টার ছাড়া, তাই না? করবে আসতেছে। হ্যাঁ, এই যে ডায়ামিটার হচ্ছে 80 ফিট। আচ্ছা, আপনার কি কি অন আছে কি দেখেন আগে। এই যে আমি এখানে সি লিখে এন্টার, সার্কেল কমান্ডে ঢুকছেন, কমান্ডে ঢুকলাম, ওকে? এদিকে খেয়াল করেন আগে একটা। এরপর আপনার অবজেক্ট মোড অন আছে, পাশে অ্যারোতে ক্লিক করছেন, সেন্টার পয়েন্টে অন আছে। এরপরে মাউস এখানে আনেন, এটার উপর আনেন। হ্যাঁ, তাহলে কি পাচ্ছেন না যে এখানে? হ্যাঁ, এটা তো আমি দেখাই না, এটা তো দেখাইলে না পাবেন, এটা তো দেখাইলে না পাবেন। আসে না, এটা দেখানোর জন্য তো আমি আগে বাইরে প্র্যাকটিস করছি, এখন এখানে আঁকবো, ঠিক আছে? আচ্ছা, এখানে কিভাবে আঁকবো? এখানে আমার টার্গেট হচ্ছে সার্কেলটা হচ্ছে ঠিক দেখেন, দুই সেন্টার পয়েন্টটা হচ্ছে এখানে, এগুলা যেখানে এসে মিলছে এই জায়গা একই জায়গায়, মানে এখান থেকে এটা যদি আমি এভাবে লাইন আঁকি, তার মানে দুইটা যেখানে মিলবে সেই পয়েন্ট হচ্ছে এটার পয়েন্ট, সেন্টার পয়েন্টটা, ঠিক আছে? সেন্টার পয়েন্টটা একটু খেয়াল করেন, এর দিকে খেয়াল করেন। দেখেন আমরা এখানে ট্র্যাকিংটাকে কাজে লাগাবো, মানে কোন পয়েন্ট আমরা এখানে যদি এরকম করতাম তাহলে তো একটু কষ্ট কি আমার জন্য আবার বেশি হয়ে যাচ্ছে। এখান থেকে এখানে ক্লিক করলাম, এরপর এন্টার দিলাম, এখান থেকে এটা করবো না, আমরা এখানে ক্লিক করব, আবার তারপরে সি এন্টার করব, এখান থেকে আবার এটা সেন্টার পয়েন্ট পাবো, এরপর আবার এদের ডিলিট করব, তাই না? এগুলো আমরা করব না, আমরা এখানে কাজে লাগাবো কাকে? সেন্টার পয়েন্ট পাওয়ার জন্য অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। এটা অন থাকবে, এটা তো আমি সবসময় অন রাখতে বলছি এখন থেকে, তাই না? অন আছে তো নাকি? ওকে, এরপর সি এন্টার করলাম। আমি একটু দেখেন আগের প্রসেসটা ফলো করবো, কিন্তু এখানে আমি ট্র্যাকিংটাকে কাজে লাগাবো সেন্টার পয়েন্ট পাওয়ার জন্য। এখন আমার কি দরকার? স্পেসিফাই সেন্টার পয়েন্ট, তাই না? তাহলে সেন্টার পয়েন্ট দেখেন, আমরা বলছিলাম যে এটা যদি অন থাকে, আমি মাউস যদি যেখানে আনি সেখান থেকে যদি ডানে যায় একটা ট্র্যাকিং লাইন আসছে, তাই না? এরপরে মাউস কোথায় আনবো?
আবার এই পয়েন্টে নিয়ে আসবো, আবার নিচের দিকে আনবো, আরেকটা ট্র্যাকিং লাইন আছে দুইটা, যখন আমি দুইটার কাছাকাছি আসবো দুইটা একসাথে মিলবে। তার মানে কি এখন দুইটা লাইন আমি কিন্তু ক্লিক করি না এখনো, এখন ক্লিক করব, তাই না? দুটাকে ট্র্যাক করলাম, এখন আমি কি সেন্টার পয়েন্টটা পাই গেছি। ঠিক আছে, আবার রিপিট করি, আবার রিপিট করে তারপর দেখেন সি এন্টার করলাম, আমার পোলারের অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন আছে। এরপরে মাউস যে কোনো জায়গায় এদিক থেকে আসতে পারে, দেখেন এখানে আসার সাথে সাথে আমি বামে ডানে নিলে কি একটা ট্র্যাকিং লাইন আসবে। এরপরে মাউস এখানে নিয়ে আসবো, এখান থেকে কোথায় আবার নিচের দিকে মাউস আনবো। হ্যাঁ, দুইটা পয়েন্টকে যখন ট্র্যাক করবে, দুইটা পয়েন্ট একসাথে ট্র্যাক করতে হবে। ঠিক আছে, এখানে প্রবলেম যেটা করতেছে এটা আমার এখানে এখন প্রবলেম করতেছে না, এটা প্রবলেম পিছনে হচ্ছে এক্সটেনশনের একটা হাত আছে। কোনটা? আমার এই যে এক্সটেনশন, এটার একটা কি মানে এটা একটা ওইদিকে ওকে প্রবলেমে ফেলতেছে আর কি। আমি আপাতত এক্সটেনশনটা অফ করি। ঠিক আছে, সি এন্টার করলাম, এই পয়েন্ট থেকে এদিকে আসলাম লাইন, এই পয়েন্ট থেকে এখানে আসলাম, দুইটা লাইন যেখানে মিলবে এরপরে কি ক্লিক করব। ঠিক আছে, এরপরে রেডিয়াস কত ছিল? 60 ফিট, এন্টার করলো, তাই না? এরপর সি এন্টার, এখন তো আর আমার ট্র্যাক করার দরকার না, এখন আমি সেন্টার পয়েন্ট পাচ্ছি, সেন্টার পয়েন্ট। এরপর ডি এন্টার, 80 ফিট, এন্টার, তাই না? তাহলে এটা হচ্ছে 2 পয়েন্ট ট্র্যাকিং। কয় পয়েন্টকে ট্র্যাক করছে? 2 পয়েন্ট। মানে আমি এখানে ক্লিক করে দেখেন, প্র্যাকটিস করেন, এখন ট্র্যাকিং কে কাজে লাগাইতে হবে। হ্যাঁ, দেখেন এখানে এখানে কি কি করবেন আমি একটু আইডিয়া দিচ্ছি। এখানে এগুলো তো সব হরিজন্টাল ভার্টিক্যাল লাইন, তাই না? হরিজন্টাল ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল ভার্টিক্যাল লাইন। এই যে আমি এইটার ব্যাপারে এই সার্কেলটা কত? 60। তাহলে এটাকে ট্র্যাকিং করবেন কিভাবে? হ্যাঁ, এটা হচ্ছে এই যে 75 দেখাচ্ছে, তাই না? এটা হচ্ছে 150। তাহলে 175 মানে কি হাফ, মিড পয়েন্ট। আর এটাও 150, তাহলে এটা কি মিড পয়েন্ট, তাই না? এটা আমি একটু এখানে আমার যে ড্রয়িংটা আছে ওখানে একটু দেখাই, তাহলে আপনারা এখানে দেখায় এটার টার্গেট হচ্ছে এইটার মিড পয়েন্ট আর এটার মিড পয়েন্টটা ট্র্যাকিং করা, তাই না? তাহলে সি এন্টার করব, এই যে এটার মিড পয়েন্ট কখন পাবো? যখন আমার এখানে মিড পয়েন্ট অন থাকবে, তাই না? এই অবজেক্ট স্ন্যাপে মিড পয়েন্ট অন থাকবে, আমরা তো সব অন করে দিচ্ছি অলরেডি, আমি আবার অন করে দিই এগুলা। ঠিক আছে, নিয়ারেস্ট আর যে অ্যাপারেন্ট ইন্টারসেকশন, এই কয়েকটা যদি অফ থাকে এগুলো আমরা তেমন বেশি ইউজ করবো নাকি। ঠিক আছে, দেখেন এখানে কি করতেছে, এই যে মিড পয়েন্ট আসলাম, নিচে আসলাম, একটা ট্র্যাকিং লাইন আসলো, এরপরে এই পয়েন্ট আবার এদিকে মিড পয়েন্ট আসলাম, ট্র্যাকিং লাইন আসলো, দুইটা পয়েন্টের কাছাকাছি যখন আসবেন দুইটা একসাথে আসবে। ঠিক আছে, এই যে ট্র্যাকিং, এরপরে ক্লিক করলাম। ঠিক আছে না? এরপর সার্কেল হলে সার্কেলের রেডিয়াস যেমন এখানে কত দিছে, এখানে ডায়ামিটার চাইছে, তাহলে ডায়ামিটার হলে কি দিব? ডি লিখে এন্টার করব। এরপরে ডায়ামিটার 60 ফিট, এন্টার দিব। ঠিক আছে, বুঝছেন এটা? আচ্ছা, এটা কি করবেন আমি একটু আইডিয়া দিচ্ছি যাতে ওখানে গিয়ে প্রবলেম না হয়। আপনি তো মানে একটা হচ্ছে আঁকা আর একটা হচ্ছে তাড়াতাড়ি আঁকা, তাই না? যেমন এটাকে এগুলা কিন্তু লাইন না, তাই না? এটা জাস্ট ভ্যালুটা বুঝাইছে, ডাইমেনশনটা বুঝাইছে। এখন যদি আপনি ট্র্যাকিংটা না জানতেন তাহলে কি করতেন, হয়তো এখান থেকে এই মিড পয়েন্ট থেকে এখানে একটা 75 ফিটের একটা লাইন এঁকে দিতেন, তারপরে সেন্টার পাইতেন, তাই না? কারণ আমরা এটা ছাড়া কি ট্র্যাক করতে পারতেছি, তাই না? দেখেন এটাকে আমরা তো দুইটা পয়েন্টকে ট্র্যাক করে দেখাইছি, তাই না? এটাকে আরো একটু ইজি করি আমরা তো এখান থেকে এটা নিচের দিকে কত জানি? 75, তাই না? দেন একটাকে আমি কাজে লাগাচ্ছি। এখন আমার এখানে এই যে এখানে এক্সটেনশনটা অন আছে, আছে ওকে, আছে, এক্সটেনশন অন আছে। তাহলে সি এন্টার করলাম, এই যে আমি এখান থেকে এদিক থেকে নিচের দিকে আসতেছি, এটা তো ট্র্যাকিং লাইন, তাই না? ট্র্যাকিং লাইন নিচের দিকে আসছে, কতটুকু নিচে? 75। এই যে 75 ফিট, এন্টার করব, তাইলে আমি ওই পয়েন্টটা পেয়ে যাব। যেটা আমার একটা পয়েন্ট জানি, কত নিচে এটা জানি, তাহলে আমরা এভাবে এক্সটেনশন কি মানে দুই জায়গা থেকে কি করতেছেন, আমার দুই জায়গা থেকে করতে হচ্ছে না, তাই না? কেন আমি ওই যে এটা ট্র্যাকিং লাইন অন থাকলেও হয়, আমার এক্সটেনশন অন থাকতে হবে নেসেসারি না। আমার যদি এটা অফ থাকতো, কোনটা অফ থাকতো? দেখেন আমার এখন পোলার ট্র্যাকিং অফ, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অফ। ঠিক আছে, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, দাঁড়ান আমার ঠান্ডা লাগে যাচ্ছে। এই যে আমরা কিন্তু পয়েন্টকে স্ন্যাপ করার জন্য কি করি? অবজেক্ট স্ন্যাপ অন করি, তাই না? এখন আমি আবার এটাকে দেখাচ্ছি, সি এন্টার করলাম। এখন দেখেন আমি মিড পয়েন্টটা পাবো, অবজেক্ট স্ন্যাপ যেহেতু অন আছে। এখন যদি আমি নিচের দিকে আসি, কোনো লাইন আসতেছে আমার? হ্যাঁ, কোনো লাইন আসতেছে? তার মানে আমার কোনো ট্র্যাকিং লাইন আসতেছে না। কেন আসতেছে না?
যে আমার অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অফ করে দিছে, অফ করে দিছে, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অফ করে। আর এখন যেটা আসতেছে দেখেন এখানে একটা লাইন আসতেছে না, এটা কি, এটা কি, এটা হচ্ছে এক্সটেনশন, এটা এই যে এটা, এই যে এক্সটেনশনটা, ঠিক আছে। তার মানে কি কোন একটা পয়েন্ট থেকে কতটুকু এক্সটেন্ড করতেছে, ঠিক আছে। এটা আমরা করতে পারি, এটা কাউন্ট করে, যেমন এটা দিয়েও করতে পারতেছে, এটা অন থাকলে তো সেটাও পসিবল, তাই না। আমি এই যে এখানে এসে দেখেন এটা দুই জায়গায় কাজ করে, এখানে এক্সটেনশন ও ট্র্যাকিং দুইটাই কাজ করতেছে, তাই না। আর এখানেও আমরা যে এক্সটেনশন ট্র্যাকিং দুইটাই কাজ করতেছে, তাই না। তো এটা যদি আমার যদি এটা অফও থাকে আমরা এক্সটেনশনকে কাজে লাগাইতে পারবো, ট্র্যাকিং না, এটাকে কি বলে এক্সটেনশন, ঠিক আছে। এটা হচ্ছে এক্সটেনশন। যেমন এখানে কি, এখানে সেটা কাজ করতেছে না, কিন্তু এখানে এক্সটেনশনটা কাজ করতেছে, তাই না। এখানে এক্সটেনশন উপরের দিকে নিচের দিকে আমি কি এক্সটেন্ড করতে পারতেছি, ওই লাইন বরাবর যাচ্ছে আর কি। কিন্তু আমার এখানে কি এক্সটেনশন, এই যে যে লাইনটাকে আঁকতেছে ওটার উপরে যাচ্ছে, ওই লাইনে এক্সটেন্ড করতেছে, তাই না। আর এই দিকে লাইন আছে ওইদিকে এক্সটেন্ড করতেছে, কিন্তু ওখানে এখানে কি, এখানে তো কিন্তু এক্সটেন্ড না, এখানে কোনো লাইন আছে নাই। তাহলে আমি এখান থেকে সার্কেল কমান্ড নিলেও এদিক থেকে এটা এক্সটেন্ড করতে কোনো আসতেছে না। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এক্ষেত্রে আমাকে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন রাখতে হবে। তখন আমি অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন রাখলে এই পয়েন্ট থেকে এদিকে আসতে পারতেছি, তাই না। মানে আমি ট্র্যাক করতে পারতেছি, তাহলে ট্র্যাক করে ওই পয়েন্ট থেকে কতটুকু দূরে, 75 ফিট এন্টার করলাম, তাই না, পাবো। ওকে, আরেকটা অপশন দেখি আমি এখানে ড্রয়িং এ, এটার ক্ষেত্রেও সেম কাজ। এটা হচ্ছে এই লাইনের মাঝখান থেকে কত ফিট নিচে, সেম ভাবে আমরা কি করব, সেম কাজ কিন্তু এটা রেডিয়াস দিয়ে আসছে আর কি, তাই না। তাহলে এখানে কি করব, সার্কেল কমান্ড নিব, সি এন্টার, এরপরে সেন্টার পয়েন্ট পাওয়ার জন্য এই পয়েন্ট থেকে ট্র্যাক করব নিচে 80 ফিট, এন্টার। এরপরে রেডিয়াস কত, 80, এন্টার। 80 ফিট আর কি, ইঞ্চি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখেন এই যে ট্র্যাকিং আর ট্র্যাকিংটা দিয়ে আমরা কি অনেক কাজকে ইজি করতে পারতেছি, তাই না। আমাকে কোনো একটা এক্সট্রা কোনো লাইন আঁকতে হচ্ছে না, ক্লিয়ার। তাহলে সেটা আমরা এখান থেকে দুইটা আপনারা করবেন, একটা হচ্ছে দেখবেন যে দুইটা পয়েন্টকে আপনি স্ন্যাপ ট্র্যাক করতে পারতেছেন কিনা, এটা একটা কেস। আরেকটা হচ্ছে একটা পয়েন্ট, মিড পয়েন্ট থেকে এটা 75 ফিটে ওই যে এটা এক্সটেনশন লাইন আসার পরে মাউস নিচে আনে 75 ফিট দিয়ে এন্টার করবেন, আর এটা হচ্ছে 80 ফিট দিয়ে করবেন। ওকে, আমরা এখন একটু নেক্সট অপশনটাতে যাই। আচ্ছা, আপনারা এখানে বসে প্র্যাকটিস করতে পারবেন। এখানে যে এগুলো তা এটা আঁকতে পারার তো কথা নাকি, আঁকতে পার কথা বলছেন, ঠিক আছে, কিন্তু এই যে লাইনটা কেমনে মিলাবেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে মিলাবেন বলেন তো। হ্যাঁ হ্যাঁ, এটা বুদ্ধি থাকলে করতে পারবেন আর কি। সাপোজ কেউ শুরু করছেন এখান থেকে শুরু করে এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে 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 এখানে এসে তারপর এটা তো এখানে টাচ করে দিলাম, তাই না। আমার তো আর এই জিনিসের কোনো ইনফরমেশন লাগতেছে না, এই জন্য আমি এটা দেখেছি। কেউ যদি শুরু করে দিচ্ছেন এই জায়গা থেকে, একে জায়গা থেকে শুরু করে এদিকে আসার পর দেখছি কি করবো, তাই না, তাহলে পারবেন না। আবার যদি কেউ উপর দিক থেকে যান তখনও পারবেন, তাই না। তার মানে কি এই লাইনটা বাদ দিয়ে এখান থেকে শুরু করে এদিক থেকে যেতে হবে অথবা উপর দিক থেকে যেতে হবে, ক্লিয়ার। আর এখানে 18.34 এভাবে করবেন, ফিটে করবেন আর কি, ঠিক আছে। আমি শেষ করে দিই ডিগ্রি। আচ্ছা, এখানের ব্যাপারে একটু কথা আছে, সেটা হচ্ছে ডিগ্রি ওখানে সেট করতে হবে না। এখান থেকে যখন আপনি এদিক দিয়ে আসবেন, তাই না, তাহলে লাইনটা অ্যাঙ্গেল তো কাউন্ট করবে ডাইনামিক ইনপুট মোডে এখান থেকে, তাই না। তাহলে ডাইনামিক ইনপুট মোডে এখান থেকে হইলে এখানে যদি 144 হয়, এখানে কত হবে, 180 মাইনাস 144, ক্লিয়ার, ঠিক আছে। এটা তো বোঝার কথা, ঠিক আছে না, এভাবে আর কি। আর যদি আপনি এদিক থেকে আসেন তাহলে অ্যাঙ্গেল, এটা এই অ্যাঙ্গেল কত হবে, মানে আমার যেহেতু এখান থেকে যখন এদিকে আসবো তখন এই অ্যাঙ্গেল কাউন্ট করতে হবে না। ডাইনামিক ইনপুট করতে তখন হিসাব করবে কি, কেউ যদি এদিক থেকে আসে না, এদিক থেকে শুরু করে এদিক থেকে এসে এখানে আসছেন তারপর এদিকে আসতে চাচ্ছেন, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, হ্যাঁ হ্যাঁ 144, এটা আর এটা সেম অ্যাঙ্গেল হবে, তাই না। তখন আপনি 144 দিলে হবে, আর এদিক থেকে গেলে তখন 180 মাইনাস 44 করতে হবে, তাই না। আপনারা এখানে করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, ডিগ্রি অ্যাঙ্গেলের মান দিয়ে দিবেন, আর অ্যাঙ্গেলের মান দিয়ে দিয়ে করবেন। নিলয় আসছে, আরিফ আসে নাই, আলফাজ, জয় কই গেছে, সুলতান,
সুলতান, তিতাস, সাব্বির, হাসনাত আসছে, নাকিবুল আলম, তাহমিদ, সাব্বির, ইব্রাহিম, হাসিব। এই তো নাকি? ছয় নয়।